বন্ধুরা শুভরাত্রি। এখন কটা বাজে? ঘড়ি আমার অচল হয়ে গেছে। দাদা এসে ব্যাটারি লাগাবে। এই ঘরেও অচল, তারপরে এই ঘরেও অচল। এই ঘরে বাজে এখন কটা? 6:30। আর এই ঘরে বাজে এখন 1:35। ঠিক আছে, আর অরিজিনাল বাজে এখন দেখাই। কি জ্বালা আমার, ফোনটা পড়ে যাস না ভাই, আমার সব বোনাস হয়ে যাবে। আর এটাই বাজে 8:43। দেখা যাচ্ছে? দেখা যায় না, দেখা যাচ্ছে? উল্টো দেখাবে, ব্যাক ক্যামেরা তো। যাই হোক, 8:43। একবার চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা খাওয়া হবে। আর আমি আজকে থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলায়। মানে আমাদের সকাল হবে আগামী কাল অনেক সকালে। সেটা কালকেই বলবো কখন সকাল হচ্ছে, কখন কি মানে উঠবো। কি হচ্ছে না, আলমারিটা আমার গেল একবারে। এই যে জামা কাপড় সব বার করে নিয়েছি। এই যে, হ্যাঁ, এবারে হবে দুধ চা। আটা মেখে রেখে দিয়েছি। আপনি বেরিয়েছেন? ইলি বাবালি, কি সুন্দর নাইটি পরেছে। তো এবার লাল চা হয়েছে, আদা দিয়ে লাল চা। তার মধ্যে আদা চা রয়ে গেছে। আর এর মধ্যে দুধ দেবো, দিয়ে আর একটু হবে চা। যেহেতু মেয়েকে দুধ চা দিতে করিনি আর কি। বাবা, আমার চুলগুলো যা হয়েছে না, সব উঠে গেল বন্ধুরা, সব চুল উঠে গেল। দুধ চা হবে, আটা মেখে রেখেছি, পরোটা হবে, তরকারি আছে, মিষ্টি আছে। আজকে মিষ্টি আছে কেমন, ওই ছিল, পঞ্চায়েতে মিটিং ছিল। ঠিক আছে, পঞ্চায়েতে মিটিং থাকলে ফোর্থ স্যাটারডে টিফিন দেয় আমাদের। তাহলে এসে সেই টিফিনটা খাওয়া হয়নি, আর একটু ওই খাওয়ার প্রতি একটুখানি উল্টোপাল্টা ব্যাপার চলছে বলে খাইনি। তো যাই হোক, না খেয়েছি, একটা কাঁচা গোল্লা খেয়ে নিয়েছি। তো সে মিষ্টি রাখা আছে, ওই পরোটা করব, সেই পরোটাটা নিয়ে যাব, আর তার সাথে মিষ্টি নিয়ে যাব। এই হচ্ছে যাওয়া। তবে এখন হচ্ছে দুধ চা। রাত্রিবেলায় আর বেশি কিছু শেয়ার করব না, ঠিক আছে বন্ধুরা? রাত্রিবেলায় কিছু শেয়ার করছি না। কালকে সকাল থেকে উঠে ধামাকাদার একটা ভিডিও আসছে। কোথায় যাচ্ছি, কি ব্যাপার, থাম্বনেলে হয়তো দিয়ে দেব, তবে নামটা দেবো কিনা ভাবছি। এটাতে এখন ভাবতে পারছি না থাম্বনেলে কি দেব। এখন তো শুরু করলাম, এটা চলবে কাল সারাদিন। এই ব্লগটা চলবে কাল সারাদিন। সেইটা নিয়ে কাল ভিডিও হবে, সেটা আপনাদেরকে দিয়ে দেব। তো আপাতত চলুন চাটা খাই, আর বেশি কিছু করবো না। আমার চুল কেন মনে হয়ে যাচ্ছে। চাটা করি, খাই, পরে আসবো। কালকে একদম ভোরবেলায় যখন উঠবো তখনই আসবো, ঠিক আছে? দেখি পারি কিনা। মানুষ কি না পারে বলুন তো, তাই না? মানুষ সব কিছু পারে, চেষ্টা করলে কি না পারে। আমি যেমন প্রথম সাইকেল চালাতে যেতাম, উল্টে উল্টে পড়ে সাইকেল চালানো শিখেছি। তারপরে স্কুটি চালানোর ব্যাপারটা, না আমি স্প্লেন্ডার চালিয়েছি। তো যাই হোক, ওসব কথা আর বলছি না। অনেক কিছু চালিয়েছি, অনেক কিছু শিখেছি। এখন যেটা বলতে চাইছি, মানুষ কি না পারে, চেষ্টা করলে সবই পারে। সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও স্টার্ট করলাম এই রাতের থেকে, ঠিক আছে? সবাই সঙ্গে থাকুন, পরে আবার দেখা হবে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:10। এরপরে আর কিছু এখন শেয়ার করছি না। আস্তে আস্তে রেডি হই, তারপরে বেরোনোর সময় শেয়ার করব, ঠিক আছে? চলুন রেডি হই। একদম রেডি। ঘড়ি দেখছি বারবার, কিন্তু ঘড়িতে কাজ হবে না। রেডি হয়ে গেছি। এখন বাজে 5:07 মতন। দেখি গাড়িকে ফোন করি। মেয়ে রেডি হচ্ছে, আমি একদম রেডি। চলো গাড়িতে বসে এরপরে চাবি টাবি দিতে হবে, আর ফোন ধরলে হবে না।
মুখ ফুলে একবারে। ঠিক আছে, সঙ্গে থাকো সবাই, চলো তোমাদেরকেও নিয়ে যাবো আজকে। হ্যাঁ বন্ধুরা, বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে, সেদিনই যেতে হবে আর সেদিনই ফেরত আসতে হবে। ওই জন্য খুব সকাল বেরিয়ে পড়েছিলাম, অনেক দূরের রাস্তা, আর সেখানে গিয়ে একটা কাজ ছিল, তো সেই কাজটা সেরে ফেরত আসবো, সেই জন্য বেরোতে হয়েছিল। যদি সকালবেলায় নাই বেরোই তাহলে ফিরতে তো লেট হয়ে যাবে, অনেকটাই লেট। তো সেই জন্য ড্রাইভারও বলেছিল যে তাড়াতাড়ি বেরোতে। ড্রাইভার কি মালিক আর কি, গাড়ির মালিক বলেছিল তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। তো বেরিয়ে গিয়েছিলাম। এখন মানে এমনটাই মনে হয় যে অনেকেই, অনেক রিলেটিভ বলুন, অনেকেই আত্মীয় স্বজন তারা ডাকে। একটা সময় যেতে পারতাম না, হ্যাঁ যাব ভাবতাম, কিন্তু যেতে পারতাম না। হয়তো বাড়ির খুব বারণ থাকতো, হাজব্যান্ডের অনেক বারণ, অনেক সুবিধা থাকতো, যেতে বারণ করতো। বা কোনো জায়গায় ট্যুরেই বলুন, যেখানে অসুবিধা হতো, অনেক আপত্তি থাকতো। এখন কি হয়েছে বন্ধুরা, এখন এখন তো নিজেই ঠিক করি বা নিজেই ডিসিশন নিই যে কোথায় যাব, কি করব, কি না। এখন বাধা আপত্তি এসব করার কেউ নেই। কিন্তু প্রচুর এরকম জায়গা আছে যে জায়গাগুলো আমার এখন যেতে আর মনই চায় না। এখন মনটা অন্যরকম হয়ে গেছে, অনেক ভাবনা চিন্তা করি, আগে পিছে ভাবি, এটাও ভাবি যে গেলে আমার কি অসুবিধা কি সুবিধা, সব কিছু ভেবে তারপরে ডিসিশান নিই। তো এই ডিসিশানটা আগে তো নিতে তো পারতামই না। আর যখনই বারণ করতো এই অসুবিধা আছে যাওয়া যাবে না, ওখানে এই জন্য যাওয়া যাবে না, বা এটা করা যাবে না, তখন খুব খারাপ লাগতো। কিন্তু এখন পুরো দিন অন্যরকম হয়ে গেছে, হলেও এখন আর যেতে ইচ্ছেই করে না, আর যাওয়া হয়েও ওঠে না। অনেক ভাবনা চিন্তা করে যদি 5 বার এগোই তো 7 বার পিছিয়ে যায়। তো এরকম অনেক রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নিজেকে চলতে হয়। সময়ের সাথে সাথে নিজেকেও অনেক পাল্টে ফেলেছি, অনেকটাই। নিজেকে না পাল্টালে আর এই সময়ের সাথে তাল মিলিয়ে চলাই যাচ্ছে না। এমন এমন কিছু ডিসিশন আছে যেগুলো নিজেকেই নিতে হয়, আর এত বোঝাতে হয়, এত বলতে হয়, বিরক্ত হয়ে যায়। জীবনটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আর আর মনে হয় আমি পারবো না। এত এত চিন্তা, এত ভাবনা, এত কিছু নিয়ে পথ চলা, নিজের নয় সবাইকে নিয়ে ভাবতে ভাবতে আমি খুব ক্লান্ত, এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এখানে এই পথ চলা যদি আমার শেষ হতো তাহলে আমি হয়তো মানে শান্তি পেতাম জীবনে, কিন্তু সে শান্তি কবে পাবো জানি না। পথ চলার শেষ নেই, চলছে চলুক, কিন্তু মন বড্ড ভারাক্রান্ত, শরীরও চলছে না, শরীরেও যেন এনার্জি একদমই নেই, এনার্জি লেভেল একবারে হারিয়ে ফেলেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, নিজের অনেক কিছু শেয়ার করি, নিজের অনেক ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু শেয়ার করতে থাকি। এখানে একটা বেরিয়েছিলাম, একটা অনুষ্ঠানের মধ্যেই পড়ে গিয়েছিলাম, প্রচুর ভিড়, প্রচুর লোকজন। তো সেই সব অনেক সারাদিনের অনেক ঝড় মানে ঝাপটা পেরিয়ে সারাদিন পার করে তারপরে বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরতে হবে, সেই কারণেই তাড়াতাড়ি করছিলাম, ঝটপট কি করে ফেরত আসবো। তো ঝটপট করে ছুটে ছুটে মানে অনেক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে পারলাম না, ফেরত আসতে হলো।
যাই হোক, ফেরত বাড়ি চলে এসেছি, এসে আপনাদেরকে ভয়েস দিচ্ছি। তো আজকের মতন বন্ধুরা এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত চলুন ভিডিওটা এবার রাখবো। বিশেষ কিছু বলতে পারলাম না, মন একটু অন্যরকম। এই দেখুন মহাকাল বিসর্জন। তো যাই হোক, অনেক কিছুই আছে পৃথিবীতে, যেগুলো অনেক কিছুই দেখা হয়নি, আবার অনেক কিছু দেখেছি। বাস্তবের সাথে অনেকটাই মানে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। দেখা যাক কতদিন পারি। তো এই হচ্ছে, আসছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লাগে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতেন যদি ভালো লাগে। তো এই আর কি, স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, অনেকটা বড় ভিডিও হয়েছিল। এতটা শেয়ার করলে অনেক বড় ভিডিও ভালো লাগে না এখন আর নিজেরও। টুকটাক ছোটোখাটো ভিডিও দিতে ইচ্ছে করে, কিন্তু এটা গ্যালারিতে থেকে গিয়েছিল পুরনো ভিডিও বন্ধুরা। আজকে শেয়ার করে দিলাম, গ্যালারি খালি করতে হবে, এই হচ্ছে বড় কথা। অনেক কিছুই শেয়ার করি, অনেকটাই তোলা থাকে, হয়তো সবটা শেয়ার করতে পারি না। তো আসছি, টাটা সবাইকে।